ওই দেখতেরানি আপনারা ও ঘরের কন্ডিশন ওই দেখুন ইনো মানে রাত্রে ঘুমাইবার মতো কোনো জিনিস নাই, উড়িয়া ঘুমাইবার মতো। আর এই মহিলা আপনারা দেখতে পাইতরা খুব অসহায়, খুব গরিব। আপনারা হয়তো ভাবতে পারেন আপনার তোর দেওয়া মাল আমরা মনে করি সুবিধা মতো সড়কের ধারে ধারে বাটিয়ে লিয়ার, আসলে এগুলো কিছু নাই। আমরা মালগুলা কোন কোন জায়গা কি ধরনের মানুষের কাছে আমরা কমলানি দিছি, এরা তো মনে করো ঠান্ডা পড়লে ওই তার কোনো, এখন তো ঠান্ডা পড়ে গেছে, মানে এরা ইয়ে রাত্রে উড়ার মতন এলা বন্দোবস্ত নাই, ও জায়গা ওলা জায়গাত ফসে। আজকে আমরা কুটরবন্দ এলাকাত আমরা আজকে রাত্রে ওখানে ব্ল্যাঙ্কেট বিতরণ করলাম। তো আমরা আমার লগে আমরা সহযোগিতা করছেন, আমরা বরাকণ্ঠ ফ্যামিলির সহযোগিতা করছেন। আর ভাবছি ওদিকে আমার দুই বন্ধু, তারা আমার ছোটোবেলারও বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, আমরা মানে খুব ঘনিষ্ঠ বন্ধু তারা দুইজন আমার। তো তারার গ্রামও আজকে আমরা মানে কম্বল বিতরণ করছি। তার নাম হইল বাপটু রায়, তার নাম হইল রিপন দেব। তো তারা সহযোগিতা আজকে তারা গ্রামও, আমরা তো মানে গ্রামের কোন কোনাত কোন জায়গাত কোন সিবাত কোন মানুষ অসহায় অবস্থায় আসেন, কতটুকু গরিব আমরা তো জানি না, কারণ যার কারণে তারা সহযোগিতা করা এটা আমরা লাগে জানা বা বোঝা সহজ হয়েছে। আর আমরা একটু তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছিতাম পারছি। বরাকণ্ঠ হরিবার পক্ষ থেকে আমি তারা ধন্যবাদ দিয়ার। আর তোমরা কিছু করার আছে? আমরা গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ ওটা দিয়া বরাকণ্ঠরে এবং বরাকণ্ঠর ফ্যামিলিরে, যে আজকে আমরা হিন্দু গ্রামও বরাকণ্ঠের ফ্যামিলি, আমরা এই গ্রামও 10-12 ফ্যামিলি তারা কম্বল বিতরণ করছে। এবং সবসময় কোনো বিপদ আপদ আমার এই গ্রামের তারারে হওয়ার পরে তারা কুটুরবন গ্রাম ইয়ে সহযোগিতা করে, এবং আগামী দিনেও তারা সহযোগিতা করব। ওই নো কম্বল একটা নো দেখুন বললো এত লোক বললো তুমি তুমি চলো চলো ফুটাই দাও, তোমার দরজা লাগা এর কি আমরা পারবাই তো ফুটাই লাও, শোয়ের লাও রে। তা ঘরের অবস্থা বেশ ভালো নাই, ওই দেখেন। ঠিক আছে।